বাংলা টাইমস। শুরুতে আসুন নজর রাখি হেডলাইন্স। বঙ্গে জোটের ডামাডোল, তার মাঝেই বাংলায় ন্যায় যাত্রা নিয়ে রাহুল গান্ধী। তবে যাত্রায় দেখা মেলেনি তৃণমূল সিপিএমের। জোট বার্তা দিয়েই তড়িঘড়ি দিল্লিতে সোনিয়া পুত্র। অসমে আরও বিপদে রাহুল। এফআইআরের পর এবার তদন্তের দায়িত্ব সিআইডির হাতে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশের পরই পদক্ষেপ অসম পুলিশের। মেডিকেল দুর্নীতি মামলায় হাইকোর্টে বেনজির সংঘাত। বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে বিস্ফোরক বিচারপতি গাঙ্গুলি। ডিভিশন বেঞ্চের নির্দেশ অমান্য সিঙ্গল বেঞ্চের। সিবিআই তদন্ত বহালে অনড় জাস্টিস গাঙ্গুলি। ইন্ডিয়া জোটের নেতাদের কপালে আরও চওড়া ভাঁজ। নীতিশের মুখে মোদির প্রশংসা, নাম না করে খোঁচা লালু প্রসাদের পরিবারকেও। জেডিইউ সুপ্রিমো কি আবার এনডিএর দিকে পা বাড়িয়ে? তুঙ্গে জল্পনা। বাংলায় আসন সমঝোতায় কাঁটা অধীর চৌধুরী। এ রাজ্যে ইন্ডিয়া জোট নিয়ে ডামাডোলে স্পষ্ট অভিযোগ তৃণমূল শিবিরের। ডেরেক কুনালদের মতে মোদি শাহের কথা শোনা যাচ্ছে অধীরের গলায়। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই স্ক্যানারে তৃণমূলের 2 কাউন্সিলর। সিবিআই দিনভর জেরা দেবরাজ চক্রবর্তী এবং পার্থ ঘনিষ্ঠ বাপ্পাদিত্য দাশগুপ্তকে। পুলিশের কাছে খোঁজ নেই শাহজাহানের, খুঁজে বেড়াচ্ছে ইডিও। কিন্তু কারামন্ত্রী অখিল গিরি ইঙ্গিত দিলেন তৃণমূল নেতার গতিবিধি। অখিলের দাবি চিকিৎসার জন্য হয়তো রাজ্যের বাইরে গিয়েছেন শাহজাহান। তৃণমূলের ফ্লেক্সে ফিরলেন জেলবন্দি অনুব্রত। মমতা অভিষেকের সঙ্গে ফ্লেক্সে কেষ্টর ছবি। বীরভূমে নতুন কোর কমিটি ঘোষণার তৃণমূল নেত্রীকে ধন্যবাদ জানিয়ে ফ্লেক্স কেষ্ট করে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের আগাম জামিন মঞ্জুর। তবে 15 দিনের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ। করতে হবে মামলায় সব রকম সহযোগিতা, নির্দেশ জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের। ডিজিটাল কাগজের পাতায় সকালের আমেজ। এবার দেখে নেব এ রাজ্যের গুরুত্বপূর্ণ খবরগুলো। রানাঘাটে সোনার দোকানে ডাকাতির ঘটনায় 4 জনের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা রানাঘাট আদালতের। গত বছর অগস্টে সোনার দোকানে ডাকাতির ঘটনায় 4 জনকে গ্রেফতার করে পুলিশ। বীরভূমে ফের শাসক দলের গোষ্ঠীকন্দল। কোর কমিটির ঘোষণা হতেই গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত নানুর। একে অপরের বিরুদ্ধে অভিযোগ অনুব্রত ও কাজল গোষ্ঠী। ঘটনায় আহত দুপক্ষের কয়েকজন। দোকান ভাঙার সিদ্ধান্তের প্রতিবাদ। ডিভিসির মাইথন প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ। সিআইএসএফ এর সঙ্গে বচসা, পাথর ছোড়ার অভিযোগ দোকান মালিকদের বিরুদ্ধে। পরিস্থিতি সামলাতে পাল্টা লাঠিচার্জ সিআইএসএফ এর। এবার চোখ রাখবো দেশের খবরে। সাধারণতন্ত্র দিবসের আগে রাষ্ট্রপতির ভাষণেও উঠে এলো অযোধ্যার রাম মন্দির। রাম মন্দিরের উদ্বোধন ঐতিহাসিক ঘটনা উল্লেখ করে এক যুগান্তকারী পরিবর্তনের সময় বলেন রাষ্ট্রপতি। ফ্রান্সের প্রেসিডেন্টের হাতেও রাম মন্দিরের রেপ্লিকা তুলে দিলেন প্রধানমন্ত্রী মোদি। জয়পুরে রেড রোড শো এর পর ম্যাক্রোর হাতে রাম মন্দিরের রেপ্লিকা তুলে দেন মোদি। রামলালার দর্শন পেতে ভিড়ের সঙ্গে লাফিয়ে বেড়েছে অনুদান। প্রথম দিনই 3 কোটি টাকারও বেশি অনুদান জমা পড়েছে রাম মন্দিরের তহবিলে। 10টি কাউন্টার খুলে অনুদান সংগ্রহ। আরেকটু ডিটেলে এবার সব খবর দেখা যাক। ইন্ডিয়া জোট ছাড়তে চলেছে তৃণমূল কংগ্রেস। অধীর চৌধুরীর জন্য আসন সমঝোতার রাস্তা থেকে সরছে তৃণমূল। মোদি শাহের কথা শোনা যাচ্ছে অধীরের গলায়, অভিযোগ তৃণমূলের। তৃণমূল সূত্রে খবর, নির্বাচন পরবর্তী বোঝাপড়ার রাস্তা খোলা থাকছে। ভোটের পর বিজেপি বিরোধী শিবিরেই থাকবে তৃণমূল। মমতার একলা লড়াইয়ের বার্তার পর ইন্ডিয়া জোট কার্যত ছত্রখান। রাজ্যে কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কংগ্রেসের সঙ্গে তৃণমূলের বিরোধ তুঙ্গে। মমতার একলা চলো নীতি ঘোষণার পরই কংগ্রেসের বিরুদ্ধে ময়দানে তৃণমূল। মমতার ঘোষণার পর আরও তীব্র আক্রমণে অধীর। তৃণমূলের সঙ্গে কোনো পরিস্থিতিতেই জোট নয়, ফের অবস্থান স্পষ্ট করল বামেরা। বাংলায় জোট কার্যত ছত্রখান, মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। সুবিধা কার, উঠছে প্রশ্ন। ন্যায় যাত্রা থেকে তৃণমূলের উদ্দেশ্যে কি বার্তা দেন রাহুল, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। রাহুল জি যেখানে যাবে সেখানে মানুষের ভিড় বাড়বে। রাহুল জি যেখানে যাবে সেখানে জনস্রোত হবে। কেউ আটকাতে পারবে না। কেউ মনে করলেও আটকাতে পারবে না, কারোর ইচ্ছা থাকলেও আটকাতে পারবে না, কারোর অভিলাষ থাকলেও আটকাতে পারবে না। 2-3 দিনের র্যালি আমাদের। প্রথম दफा किशनगंज, तारपरे मालदा, मुर्शिदाबाद। जो बंगाल में जो स्थिति है वो स्थिति भी एक
अजीब स्थिति है। वहाँ जिस तरह हिंसा है, जिस तरह वहाँ अपोजिशन के ऊपर हमला है, जिस तरह खून खराबा है, जिस तरह लाखों लोग के खिलाफ झूठा मुकदमा है, जिस तरह रोज़ जुल्म चल रहा है, इसलिए दोनों से कंध मिला के दोस्ती बन जाना उतना आसान स्थिति नहीं है। वहाँ का स्थिति डिफ़िकल्ट है, मगर फिर भी हमारा लड़ाई बंगाल के लिए नहीं है, हमारा लड़ाई भारत के लिए है। নীতিশ কুমারের মুখে প্রধানমন্ত্রীর প্রশংসা। জোট রাজনীতিতে আবার জল্পনা উস্কে দিলেন নীতিশ। ইউপিএর পরিবারতন্ত্রের সমালোচনাও নীতিশের মুখে। লোকসভা ভোটে নীতিশের অবস্থান কি? জল্পনা তুঙ্গে। নাম না করে নীতিশের মুখে লালু প্রসাদের সমালোচনা। তাহলে কি আরজেডির সঙ্গে জোট ভাঙছেন নীতিশ? জোট জল্পনা বিহারে। দুয়ারে লোকসভা ভোট, কোথায় দাঁড়িয়ে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ? মমতার পথেই পাঞ্জাবে একলা চলনীতি ঘোষণা ভগবন্ত মানের। রাহুলের ন্যায় যাত্রায় আমন্ত্রণ নিয়ে প্রশ্ন তুললেন নীতিশও। উত্তরপ্রদেশে সপা কংগ্রেস বোঝাপড়ার ছবি এখনো স্পষ্ট নয়। কংগ্রেসকে বাদ দিয়েই সমান্তরাল জোট সুসংহত হচ্ছে কি? তৃণমূলের পথেই বাকি আঞ্চলিক দল জমি মজবুত করছে। আঞ্চলিক দলগুলির সঙ্গে যোগাযোগ রাখার বার্তা গতকালই দেন মমতা। देश में पंजाब बनेगा हीरो। 2024 में लोकसभा चुनाव में आम आदमी पार्टी के पक्ष में 13-0 पंजाब में कांग्रेस से हमारा कोई। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের জামিন মঞ্জুর। 15 দিনের মধ্যে নিশীথকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের ডিভিশন বেঞ্চের। 2018 সালে কোচবিহারে গুলি চালানোর ঘটনায় নাম জড়ায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। সম্প্রতি সুপ্রিম কোর্ট থেকে রক্ষা কবচ পান তিনি। পুলিশকে এই মামলায় সব রকম সহযোগিতার নির্দেশ দিয়েছে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের ডিভিশন বেঞ্চ। মামলাটা হয়েছে ফুল প্রেজেন্ট হিয়ারিং, ওটা সারেন্ডার করতে বলেছে ওনাকে উইদিন 15 ডেজ। কনসার্ন কোর্টে এসিজিএম দিনাটায় সারেন্ডার করতে বলেছে। জামিনের একটা আবেদন ছিল, হ্যাঁ, জামিনের আবেদনটাকে গ্রান্ট করেই বলেছে ওইটা সারেন্ডার করতে। তাহলে বলা যেতে পারে স্বস্তি একটা দিক থেকে। হ্যাঁ, আপাতত জামিন পেয়ে গেলেন। साक्ष्यों के आधार पर और मटेरियल के आधार पर किसी भी प्रकार के ऐसे सबूत नहीं बनते जो कि इस केस में प्रेजेंट पटिशनर को कनेक्ट करते हैं क्राइम से। ये एक पॉलिटिकली मोटिवेटेड केस है जहां पर कम से कम और पूरी तरह राजनीतिक गंध आ रही है और इसी के चलते इन सब तथ्यों की समीक्षा करने के बाद आदरणीय हाईकोर्ट ने आज एंटीसिपेटरी बेल का ऑर्डर प्रेजेंट पटिशनर के फेवर में ग्रांट किया। 21 দিন পার, পুলিশের কাছে খোঁজ নেই শাহজাহানের। খুঁজে বেড়াচ্ছে ইডি। আর এরই মধ্যে কারামন্ত্রী অখিল গিরি জানিয়ে দিলেন তৃণমূল নেতার গতিবিধি। অখিলের দাবি চিকিৎসার জন্য হয়তো রাজ্যের বাইরে গিয়েছেন শাহজাহান। পুলিশ খুঁজছে, রাজ্যে থাকলে অবশ্যই পেত। শেখ শাহজাহান তার চিকিৎসার জন্য বাইরে গেছে, কোথাও আছে, নিশ্চিতভাবে পুলিশ খুঁজছে। অপরাধীকে ছাড়া হবে না, তার বিরুদ্ধে যখন অভিযোগ এসেছে নিশ্চিত পুলিশ প্রশাসন তাকে খুঁজে পাচ্ছে না, বাইরে কোথাও হয়তো চিকিৎসার জন্য গেছে। নাহলে পুলিশ প্রশাসন চুপচাপ বসে নেই না, সেটা আমি জানি না। নিশ্চিতভাবে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে নেই, বাইরে কোথাও গেছে চিকিৎসার জন্য। পশ্চিমবঙ্গের মধ্যে থাকলে পুলিশ নিশ্চিত ধরে। কেস কি আছে, আত্মসমর্পণ করবে কি করবে না সেটা তার নিজের ব্যাপার, কিন্তু আমি তো সব ব্যাপারটা জানি না। আত্মসমর্পণ কেন করতেই বলবো, আর আমি সব ব্যাপারটা জানি না, কিন্তু আমার মনে হয়েছে যে সব বাইরে কোথাও চিকিৎসার জন্য গেছে। যদি হাজিরা দিতে বলে থাকে, যদি তার কোনো অসুবিধা হয়ে থাকে, সে আবার সময় চেয়ে নিতে পারে, কোনো অসুবিধা নেই। এর আগে অনেককে ইডি সময় দিয়েছে, নিশ্চিত সময় দিতে পারে। উনি আসলে মন্ত্রিসভার বি ক্যাটাগরি মন্ত্রী, ফলে বি ক্যাটাগরির মন্ত্রীরা এইটুকুই জানে যে পাইলসের সমস্যা না কিসের সমস্যা, এবং তার জন্য বাইরে গেছে। আর এ ক্যাটাগরির মন্ত্রী যারা আছেন এবং তাদের যিনি মাথা, তিনি জানেন যে কোথায় উনি ওনার পাইলসের স্পেশাল ট্রিটমেন্ট করতে গেছেন। মুখ্যমন্ত্রী এবং যিনি পুলিশের ডিজি এবং অপরাধী, এটা একটা ইকোসিস্টেম, এটা একটা চক্র। এই রাজ্যে যতদিন পর্যন্ত মমতা ক্ষমতায় থাকবে, এই রাজ্যের এই অবস্থার পরিবর্তন হবে না। ওনার কাজই তো এটাই, যত রকমের চোর বদমাস বাংলাদেশকে
সাক্ষী হওয়া, শরীর সাক্ষী মাতাল। আগেও বলেছিলাম এবং সেটা সত্য প্রমাণিত হলো যে তৃণমূল কংগ্রেস জানে যে শেখ শাহজাহান কোথায় আছে, পুলিশও জানে শেখ শাহজাহান কোথায় আছে, তাহলে মন্ত্রী এটা জানতে পারতেন না। আর অখিল গিরি মেদিনীপুর থেকে জেনে যাচ্ছেন এত কিছু, আর মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না, এটা হতে পারে? তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধানের শপথ নিয়ে সংবিধান বিরোধী কাজ করছেন। এবং অখিল গিরিকে তো উচিত এখন পুলিশের ডেকে নিয়ে নাজার থানার সমন করে নিয়ে এসে অখিল গিরিকে স্ক্রোল করা উচিত যে কোথায় আছে শেখ শাহজাহান। সন্দেশখালীর ঘটনায় খুব তাড়াতাড়ি কিছু একটা হবে, শাহজাহান প্রসঙ্গে মন্তব্য করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। When an investigation is going on, the governor should not interfere in that. Some time was given to them. But I made either arrest him or give reasons why he is not arrested. Now, the ultimate objective was not arrest. Ultimate objective was to conduct the raids. Raids are conducted. Now, the question of when is the arrest? Certain questions will remain as questions for some time. You will get the answers soon. বাংলার মুকুটের নয়া পালক, কেন্দ্রের পদ্মভূষণের তালিকায় বাংলার 3 পদ্মভূষণ সম্মান অভিনেতা মিঠুন চক্রবর্তী, সঙ্গীত শিল্পী উষা উত্থুপ এবং মরণোত্তর পদ্মভূষণ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সত্যব্রত মুখোপাধ্যায়কে। গতকাল পদ্ম সম্মান প্রাপকদের তালিকা প্রকাশ করে কেন্দ্রীয় সরকার। দেশের 110 জনকে পদ্মশ্রী সম্মান দেওয়া হচ্ছে। বাংলা থেকে পদ্মশ্রী পাচ্ছেন 8 জন। পদ্মশ্রী সম্মান পাচ্ছেন বীরভূমের লোকসঙ্গীত শিল্পী রতন কাহার। পদ্মশ্রী পাচ্ছেন ভাস্কর সনাতন রুদ্রপাল। পদ্মশ্রী সম্মান ছৌ মুখশিল্পী নেপাল সূত্রধরকে। পদ্মশ্রী পুরুলিয়ার আদিবাসী পরিবেশ কর্মী দুখু মাঝিকে। পদ্মশ্রী পাচ্ছেন একলব্য শর্মা, নারায়ণ চক্রবর্তী, শিল্পী তাকদিরা বেগম, শিল্পী গীতা রায় বর্মন। এবছর মোট 5 জনকে সর্বোচ্চ সম্মান পদ্মবিভূষণ প্রদান করা হয়েছে। চিরঞ্জীবী ভেঙ্কাইয়া নাইডু ছাড়াও এই সম্মান পেয়েছেন তামিলনাড়ুর বিজয়ন্তিমালা বালি, তামিলনাড়ুর পদ্ম সুব্রমণিয়ম। মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান বিহারের সমাজকর্মী বিন্দেশ্বর পাঠককে। আমার খুব আনন্দ হয়েছে, আমার এত আনন্দ হচ্ছে যেটা আর কী বলবো। এতদিন আমি কোনোদিন কোনো মানুষের কাছে স্বীকৃতি পেয়েছি এমনি লোকের কাছে, জনগণের কাছে। আজকে আমাকে একটা এমন একটা জায়গাতে আমাকে এই যে মানে আমার কথা ভেবেছে, চিন্তা করেছে, তার জন্য আমি খুব বহু গর্বিত। জ্ঞানব্যাপী মসজিদ দিয়ে এবার বড় তথ্য দিল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। মসজিদ তৈরি হওয়ার আগে সেখানে ছিল হিন্দু মন্দির। রিপোর্টে এমনটাই জানালো এএসআই। রিপোর্ট অনুযায়ী জ্ঞানব্যাপী মসজিদের নিচে হিন্দু মন্দিরের কাঠামো পাওয়া গিয়েছে। রিপোর্টের তথ্য বলছে মসজিদটি মন্দিরের কাঠামোর উপরই তৈরি হয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনই চালকের আসনে ভারত। ইংল্যান্ড মাত্র 246 রানে অল আউট হয়ে যায়। 3টি করে উইকেট অশ্বিন এবং জাদেজার, 2টি করে অক্ষর এবং বুমরার। ব্যাট করতে নেমে দিনের শেষে ভারত 1 উইকেট হারিয়ে 119 রান তুলেছে। ক্যাপ্টেন রোহিত শর্মা 24 করে ফিরে গিয়েছেন লিচের বলে। ওপেনার যশস্বী 76 রানে ক্রিজে আছেন। তার সঙ্গে 14 রানে ব্যাট করছেন শুভমান গিল।